নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে রথ, চলো আমাদের এখানে রথ আসে, তোমাদের দেখাবো আজকে রথে কি কি হলো না হলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে আমাদের ভাঙা পোলটা গোটাই ছিল, ইদানিং ভেঙে গেছে, কিন্তু চলাচলের জন্যে পোলটা বাঁশের তৈরি করা হয়েছে। এই যে আমি যাচ্ছি, এসেই গেছি। আর বৃষ্টি হয়েছিল, এত কাদা হয়েছে রাস্তায় যে কাপড় তুলেই যেতে হচ্ছে। চলো যাওয়া যাক। আর এই যে আমার ছেলে যাচ্ছে, প্রায় এসেই গেছি। এই যে আমাদের রথের মেলা বসেছে এখানে, দেখো। আর এই যে আমাদের রথ, এখনো রথটা রেডি হয়নি, বাউন ঠাকুরটা সাজানো হচ্ছে, সাজাচ্ছে রথটাকে। দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড় হয়েছে, এত লোক হয়েছে, এত লোক হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। আর চলো, ইচ্ছা তো আছে রথের দড়ি টানা, দেখি। হ্যাঁ, এইটা আমাদের মন্দির, রথতলা আমাদের রাধাকৃষ্ণের মন্দির। এটা ভেতরটা দেখালাম, বেশি ভিডিও করতে দেয় না। আর এই যে আমাদের রাধাকৃষ্ণ পুজো হচ্ছে, বার করেছে মন্দিরে বাইরে, বার করেছে, পুজো করে এবার নিয়ে যাবে, তাই জন্য পুজো করা হচ্ছে। রেডি হচ্ছে রথে তোলার জন্যেই। আর তো অনেকক্ষণ গেছি, দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্তও হচ্ছি, আবার মনে হচ্ছে এসেছি যখন, চলো রথের দড়িটা টেনেই যাই। অনেক দিনের পর, অনেক বছর পর, বলতে গেলে আমার বিয়ের এই প্রথম বছর আমি রথ টানবো এখানে। আসাই হয় না রথের সময়। আর দেখো এখনো পর্যন্ত রেডি হয়নি, এখনো সাজানো হচ্ছে। অলরেডি রেডি হয়েই এসেছে, কাপড় পরানো হচ্ছে, লাল চেলি দিয়ে সাজানো হচ্ছে, আর মালা দিয়ে সাজানো হচ্ছে। আর প্রচুর ভিড় হয়েছে বলে রাস্তা অসুবিধা। এমনিতেই 26 নম্বর রোডটা আমাদের কি বলবো, বিপজ্জনক। যত অ্যাক্সিডেন্ট এইখানেই হয়, এই ব্যাগমাথাটাই। প্রচুর পুলিশও দিয়েছে, র্যাব আছে। আর ওয়েদারটা কি সুন্দর দেখো, ব্যাপক লাগছিল বিকালবেলাটা। আর সবাই মিলে দাঁড়িয়ে আছি, কখন রথের দড়িটা ধরে টানবো, রথ কখন টানবো। প্রচুর ভিড়ও হয়েছে টানার জন্যে, রথ টানার জন্যে। এত ভালো লাগছে দেখে। এই যে আরম্ভ হয়ে গেছে আমাদের রথ টানা, রথের দড়ি ধরে টানা হচ্ছে সবাইকে। সবাই মিলে রথের দড়ি ধরে টানছে, একবার করে টানছে, আবার রথ পিছিয়ে যাচ্ছে, রথ অন্যদিকে চলে যাচ্ছে, টানা ভুল হচ্ছে। প্রচুর লোক হয়েছে তো উল্টো দিকে টেনে দিচ্ছে, ওই জন্যে রথের টানা দড়িটা অসুবিধা হচ্ছে, আবার রথ পিছিয়ে যাওয়া হচ্ছে। এই করতে করতে আর বলবেন না, একটা মহিলা তো পড়েই গেছিল, দাদা আবার তাকে তুললো। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, কখন দড়িটা ধরার সুযোগ পাবো। যা হোক, অবশেষে দড়িটা ধরার সুযোগ পেয়েছি, একটু টানা হয়ে গেল রথটা, আমি আর ছেলে। আর যেটা বলছিলাম, বউটার খুবই পায়ে প্রেশার হয়ে গেছে, 4-5 জন তাকে পিষে দিয়েছিল পায়েতে। আবার তোমাদের দাদা আবার টেনে তুললো মহিলাটাকে। যাও বা, ওটা হলো। আবার কিছুক্ষণ পরার পরই আবার দুটো লোক, আবার একটা মহিলা পড়ে গেছিলেন। ভালোই অসুবিধা হয়েছে, ওদের লেগেছে, ব্যথা লেগেছে। এই যে আমাদের রথ টানা হচ্ছে, দেখতে পাচ্ছ।
এই যে একবার করে রথ উল্টো দিকে চলে যাচ্ছে আর বাউন ঠাকুরগুলো ঠক ঠক করে ঠুকে আবার বন্ধ করতে বলছে, চেঁচাচ্ছে। এই যে আমাদের রথ যাচ্ছে, রথ সবাই টেনে টেনে কি সুন্দর নিয়ে যাচ্ছে, ব্যাপক লাগছে দেখতে। রথটা যখন যাচ্ছে সবাই হো হো করে যাচ্ছি ঠেলতে ঠেলতে। আমি একটু পেছন দিকে চলেই এসেছিলাম, সামনে প্রচুর ভিড় হয়েছিল, অসুবিধা হচ্ছিল, ঘাড়ের ওপর সবাই পড়েও যাচ্ছিল ঠেলাঠেলিতে, ওই জন্য পেছন দিকে চলে এসেছিলাম। আর এবারে যেন প্রচুর ভিড় হয়েছে যেন। এই যে দাঁড়িয়ে আছি ওখানে আমাদের আর একটা নিয়ম আছে যে, আর এখানে আমাদের নিয়ম আছে কিছু রাস্তার পর এসে মধ্যখানে শ্রীকৃষ্ণকে পুজো করতে হয়। এই যে বাউন ঠাকুররা পুজো করছে, অনেকে আবার বাতাসা ছড়াচ্ছে, বাউন ঠাকুররা বাতাসা ছড়ায়, ফল ছড়ায়। এখন পুজো হচ্ছে, এই যে সবাই মিলে বাতাসা হরিণট দিচ্ছে বাউন ঠাকুররা, সবাই মিলে কুড়িয়ে খাচ্ছে। আমিও গেলাম, দূর থেকে আছি পাচ্ছিলাম না বলে আবার সামনের দিকে একটু এগিয়ে গেলাম। আর দেখুন প্রচুর ভিড় হয়েছে, সবাই বাতাসা কুড়ানোর জন্যে হুড়োহুড়ি করছে। যাক, আমি অবশেষে একটা বাতাসা তাও পেয়েছিলাম, সামনে গিয়ে নেওয়া হলো। আর এই যে সবাই দেখুন বাতাসা হরিণট কোরানোর জন্য ব্যস্ত হয়ে করছে। আর এই যে আমি আসছি বাতাসা কুড়িয়ে, যা হোক একটা পেয়েছি। সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। অনেক অনেক বাতাসা ছড়িয়েছিল, প্রচুর বাতাসা ছড়িয়েছিল বাউন ঠাকুররা। আর বড় বড়, ছোট ছোট নয়। এই যে এখনো পর্যন্ত বাতাসা ছড়ানো হচ্ছে, বাতাসা শেষ হচ্ছে না। আর পুলিশ গাড়িগুলো এই যে পাশ দিয়ে যাচ্ছে। আর এত ভিড়ের মধ্যেও একটা অ্যাম্বুলেন্স এসে গেছিল, তাকে আবার পাস করে, অ্যাম্বুলেন্স তো জানেন আগে তাকে ছাড়তে হবে এমার্জেন্সি, ওই জন্য ট্রাফিকরা রাস্তা দিয়ে পার করে নিয়ে যাচ্ছিল, আগে ছেড়ে দিল অ্যাম্বুলেন্সটা। যাক, সবাই মিলে দাঁড়িয়ে আছি কখন পুজো হবে, কখন আবার রথটাকে টানবো নিয়ে যাব। দেখুন কত অজস্র মানুষের ভিড় হয়েছে। আর আমাদের এই রথটা খুব পুরনো দিনেরকার রথ, প্রচুর নাম আছে এই রথে। আর এইখানটা দেখুন, এদিকটা দেখালাম, এখানেও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আর এবারে ব্যাপক ভিড় হয়েছে, প্রচুর মানুষ হয়েছে এবারে রথ টানার জন্য। এত মানুষ হয়েছে যে দড়িতে হাতই দেওয়ার সুযোগ হচ্ছে না, এত ভিড় হয়েছে। রথ টানতে পারছে না মানুষ, আচমকাই মানুষ পায়ে ঠেকে ঠেকে মানুষ পড়ে যাচ্ছে। এমনিতেই বললাম যে 2-3 জন রথে টানতে গিয়ে, দড়ি টানতে গিয়ে পড়ে গেছিল। এই যে রথ আবার টানার জন্য দড়ি দিচ্ছে, সবাই হো হো করছে। আর এই যে আমার ছেলে বুটবুটির ওপর দাঁড়িয়ে দেখছে কি করব, রথ এদিক ওদিক বেঁকে যাচ্ছে, যদি অঘটন ঘটে যায়। ওই জন্যে বুটবুটির ওপর ওর বাবাই বললো দাঁড়িয়ে পড়। এই যে আমাদের রথ টানা হচ্ছে, অবশেষে আবার আরম্ভ হলো রথ টানা পুজো শেষের পর। দেখুন ব্যাপক ভিড় হয়েছে, অনেক মানুষ হয়েছে, এবারে প্রচুর ভিড় হয়েছে। আবার দাঁড়িয়ে পড়লো, রথটা আবার বেঁকে গেছে। আর সামনে ভুটভুটি আছে, ভয়ও লাগছে এসে থেকে যদি যায়, ওই জন্য দাঁড়িয়ে পড়লো। দেখুন প্রচুর ভিড় হয়েছে, যে এত ভিড় হয়েছে, এর মধ্যে কোথায় দড়িটা ধরবো ভেবেই পাচ্ছি না। আর একবার ইচ্ছা হলো গিয়ে যাই দড়িটা ধরে টানি, কিন্তু দড়ি ধরার জায়গায় আমি খুঁজে পাচ্ছি না, ওই জন্য আর যাইনি। আর এত লোকের ভিড়ের মধ্যে মানুষ পড়ে যাচ্ছে, আরও ভয়তে যেতে ইচ্ছা করছে না। দেখি দড়িটা টানতে পারি কিনা। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমাদের সাথে থাকবেন, আর আমাদের সাপোর্ট করবেন।
আর দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। বাবু রথে পাথর, রথে পাথর, 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 পাথর।